বাংলায় ভোট আসলে তখন প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির একাধিক নেতারা বাংলায় হুড়োহুড়ি করে হেলিকপ্টার নিয়ে। আজ দেখলাম দেখলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র কুমার দামোদর মোদি তিনি আসলেন। তিনি এসে বড় বড় হুংকারি কথা দিয়ে গেলেন কি, বাংলা শান্ত বাংলা করে দেব, বাংলাকে হচ্ছে শান্তি ফিরিয়ে আনবো, বাংলায় যে অশান্তি হচ্ছে এবং বাংলার মধ্যে যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতিমুক্ত বাংলা করব। এই নিয়ে আপনি কি বলবেন? দেখুন, বাংলায় আজকের যে আসলে পরিযায়ী পাখি, এই পরিযায়ী পাখিকে ভারতবর্ষের অপদার্থ ব্যর্থ একজন প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রী নিজেই তো খুনি, নিজেই তো সন্ত্রাসী। গুজরাটে তার একাধিক অভিযোগ আছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত যার মামলা চলেছে যার বিরুদ্ধে, সে শান্ত বাংলাকে অশান্ত করতে আসেনি, বাংলাকে অশান্তকে শান্ত করতে এসছে। তাহলে এতদিন কোথায় ছিল? অভয়াকাণ্ড নিয়ে সিবিআই তদন্ত হলো, তার বিচার হলো না। সাবির মল্লিকের বিচার হলো না, আবু সিদ্দিকের বিচার হলো না, আনিস খানের বিচার হলো না। একাধিক চিটফান্ড থেকে শুরু করে বিভিন্ন রকম হয়েছে, তাদের একটাও ন্যায় ইনসাফ বিচার হয়নি। ফলে এই পরিযায়ী পাখি ভোট আসলে তাদের দেখা যায়, আর ভোট ফুরালে তাদের টিকি খুঁজে পাওয়া যায় না। আর মানুষ কোন আশায় এই বিজেপিকে ভোট দেবে, তার একটা প্রমাণ বাংলার বিজেপি নেতারা বলতে পারবে না। नरेंद्र मोदी आजकल बोलছে ये बांग्ला में भ्रष्टाचार हो रहा है, ये बांग्ला में कोई महिला को इज्जत नहीं मिल रहा है, महिला को कोई सम्मान नहीं दे रहा है, ये लड़की का ऊपर में गलत काम कार हो रहा है। আমি বলতে চাই, নরেন্দ্র মোদী যে ভাষা বলেছে, आप आसिफ आसिफ आफिसा के नाम भूल गया क्या? आपने उत्तर प्रदेश, मणिपुर, त्रिपुरा और आपका हरियाणा, ये सब स्टेट में जैसे आप लोग का बीजेपी का लीडर लोग छोटा छोटा लड़की का साथ में गलत काम करके, धर्षण करके, रेप करके उसको हत्या किया है, ये बात आपने भूल गया क्या नरेंद्र मोदी जी? थोड़ा एक बार बताइए। आप बिल्कुल बानू को क्या किया था, भूल गया क्या? आप 10 लड़का मिल करके उसको रेप किया था, आपका एग्नेस में मामला हुआ, आपने भूल गया क्या? आप स्वराष्ट्र जो मंत्री है, मैं उनसे पूछना चाहता हूँ, मैं नरेंद्र मोदी से पूछना चाहते हैं, नरेंद्र मोदी आप तो अपनी शादी नहीं किया था, आप बेबी का साथ में गलत काम किया है, आप अभी कभी संसार नहीं किया, तो लड़के लड़की का प्यार मोहब्बत कैसे आपका चलेगा? আমি বাংলার মানুষের কাছে বলতে চাই, এই নরেন্দ্র মোদীর কথা আপনারা বিশ্বাস করবেন? ভোট আসলে তাকে উড়ে এসে দেখা যায়, ভোট ফুরালে বাংলার মানুষ তাদের আর চেনে না। এই নরেন্দ্র মোদী বিলকিস বানুকে 10-12টা ছেলেকে দিয়ে রেপ করেছে, ধর্ষণ করেছে, সুপ্রিম কোর্ট অবধি মামলা হয়েছে, একাধিক মানুষের কেটে নাড়ি ভুড়ি ছিন্ন বিচ্ছিন্ন করেছে। আজকে ভালো করে বুঝুন উত্তরপ্রদেশের কথা, মেয়েদের উলঙ্গ করে দৌড় করেছে, আসামে উলঙ্গ করে দৌড় করেছে, দিল্লির বুকে হয়ে একসঙ্গে 35,000 মানুষকে কেটে নালির মধ্যে ঢুকিয়ে দিয়েছে এই আরএসএস বিজেপির নেতৃত্বে। ফলে সেই বিজেপির দ্বারায় বাংলায় সুরক্ষিত হবে, ফলে এরা বাংলার বিচার করবে। পরিযায়ী পাখি আসলো আর ভোট ফুরালে উড়ে চলে গেল, আর তাদের দেখা যাবে না। আজ বিজেপির যে 77টা এমএলএ আছে, 16টা এমপি আছে এবং 3জন কেন্দ্রীয় মন্ত্রী, বাংলার জন্য তারা কিচ্ছু করতে পারলো না। তারা শান্ত বাংলাকে ক্ষমতা পাওয়ার জন্য অশান্ত চক্রান্ত তৈরি করছে। আমি বাংলার সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষের বলতে চাই, আমরা হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শিখ, ইসাই সকলেই জানি যে হসপিটালে যদি কারোর অপারেশনের প্রয়োজন হয়, তখন আমরা দেখি না সেটা বড় লোক না গরিব লোকের রক্ত, সে হিন্দু না মুসলমানের রক্ত দেখি না, তখন আমরা এক রক্তটা নিয়ে প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে যাই। সুতরাং আপনাদের মনে রাখতে হবে, আমরা একই বাসে, একই ট্রেনে, একই বাজারে চলাফেরা করি, হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী একসঙ্গে, একই স্কুলে আমাদের প্রত্যেকেরই সন্তান ছেলেমেয়েরা পড়াশোনা করে। ফলে আমাদের সুন্দর সম্প্রীতি নষ্ট করছে। তার নাম ভারতীয় রাষ্ট্রীয় জনতা পার্টি, তার নাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক আরএসএস। ফলে সেই আরএসএসের দ্বারায় বাংলা সুরক্ষিত হতে পারে না। তাই আমি বাংলার প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে বলবো, 2026-এ আসছে দিন, সবাই মিলে শপথ নিন, এই বিজেপিকে বিদায় দিন। এবং তার সাথে সাথে আপনাদের বলি, কারণ এই বিজেপি বলুন আর টিএমসি বলুন, দুজনের একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, এদের কাজ যতটা অশিক্ষিত করবে, যত মূর্খ করবে, যত বেকার করবে, যত প্রাকৃতিক দুর্যোগে বন্যায় ডুবিয়ে দেবে, যত রকম দুর্ঘটনা ঘটাবে, তাহলে এদের মিডিয়ার সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলতে সুবিধা হবে। আরেকটি কথা আপনাদেরকে বলি, ভারতবর্ষের রেল এবং বিমানের পর তৃতীয় প্রপার্টি হলো ওয়াকফ।
সেই অকাপ নিয়ে যখন আন্দোলন হচ্ছে, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এই অকাপ নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লি যাও, আর নরেন্দ্র মোদী তার চামচা, তার দালাল, আপনার ব্রিগেডের যারা সেনা প্রধানের দায়িত্বে আছে, সেনার ট্রেনিং এর জায়গায় যারা আছে, তারা কি বললো 31শে মার্চ পর্যন্ত আমরা ব্রিগেড কাউকে দেব না। তাহলে আজকে নরেন্দ্র মোদীকে, তোমার বাবা নরেন্দ্র মোদীর জন্য এখানটা তোমরা দিলে। নরেন্দ্র মোদী কে? তোমাদের খালু, তোমাদের চাচা, ঠাকুরদা, তার জন্য পারমিশন দিলে। আর ওয়াকআপ নিয়ে আন্দোলন করছে, মুসলমানদের সম্পত্তি, সেই ব্রিগেডে তারা সভা করতে পারবে না, তার জন্য হাইকোর্টে যেতে হলো, হাইকোর্টে গিয়ে মামলা করতে হলো। তারপর হাইকোর্টও বলেছে এখন মিটিংয়ের জন্য পারমিশন দেওয়া যাবে না, কারণ 31শে মার্চ পর্যন্ত ওখানে ট্রেনিং হবে। ফলে এটা বড় অপদার্থ, বড় বেয়াদবির কাজ। তাহলে আমরা পাবো না। আর সেই ব্রিগেডে গীতা পাঠ হবে, সেই ব্রিগেডের মুদি সভা করবে, শান্ত বাংলাকে অশান্ত করবে, তার জন্য মিটিং করতে পারবে। আর আমরা বাংলার অধিকার ফিরে পাওয়ার জন্য, বাংলার মানুষের সংহতি মিলানোর জন্য, বাংলার মানুষের মিলনতিথি গড়ানোর জন্য। কারণ ওয়াকআপ স্টেট থেকে যে রোজগার হয় সেটা মুসলমানের কাজে লাগে, দলিতের লাগে, আদিবাসীর লাগে, শিডিউল টাইপদের কাজে লাগে। সর্বস্তরের মানুষের এই ওয়াকআপ সম্পত্তি যদি বাঁচে, তার অর্থটাকে কাজে লাগে শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থান সহ সমস্ত গরিব, বিধবা, বেওয়া, কানা, খোড়া, ল্যাংড়া, প্রতিবন্ধী সর্বস্তর মানুষের কাজে লাগে। ফলে সেই অসহায় মানুষের সম্পদ লুটে খাচ্ছে, লুটে নিয়ে চলে যাচ্ছে, তার বিরুদ্ধে আন্দোলন করতে গেছিল। সুতরাং আমি বলবো, বাংলার মানুষের চোখ কান খুলে রাখুন, ভালো করে নিজের বিবেককে প্রশ্ন করুন। এই অপদার্থ বিজেপি এবং এদেরকে দালালের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াবেন, এই আবেদন আমি আপনাদের কাছে রাখছি।